হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে ইলিশ মাছ দিয়ে কলা রান্না করব। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সুন্দর মতো নেড়ে মশলাটা ভেজে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো যায় তরকারির স্বাদটা বেড়ে যায়। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব সুন্দর মতন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলাটা একটু নেড়ে দিলাম। আমি এখন কাঁচকলাগুলো দিয়ে দিলাম আর আলুটা। কাঁচকলা আর আলু একসঙ্গে আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি আবারও একটু নেড়ে দেব। এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে তরকারিটা কষিয়ে নেব আবার একটু। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন সুন্দর মতন কষিয়ে নেব। মাছগুলোর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ তেল দিলাম। মাছগুলো আমি সুন্দর মতন মেখে রাখবো কিছুক্ষণ, তারপর আর কি তরকারির ভিতর দিয়ে দেব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা একটু বেশি দেব, কারণ কাঁচা মাছ সিদ্ধ হতে তো টাইম লাগবে। ঝোলের পানিটা দিয়ে সুন্দর মতো নেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে বলক উঠলে পরেই মাছগুলো দিয়ে দেবো। আমি এখন মাছগুলো দিয়ে দেবো। এখন একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার কাঁচকলা আর ইলিশ মাছের তরকারিটা রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে রাখবো। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হলো আমার ইলিশ মাছ দিয়ে কলা রান্নার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।